হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ করে নাও, ফলে একটা সুন্দর রিডিং আসবে। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। বেল বাটন ক্লিক করলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসব, তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশান। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা বেল বাটনটা ক্লিক করে নেবে। অলরাইট, এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেডস অ্যান্ড সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে অ্যাজ ইউজুয়াল। তাই আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। ঈশ্বরের নাম নিয়ে শুরু করবো আজকে ট্যারো কার্ড রিডিং। তো চলো, আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তুকে আমি বলে দিচ্ছি। সেই মানুষটা, যে মানুষটা সকলের সাথে বা তোমার সাথে স্পেশালি ছলনা করেছে, ভালোবাসার ছলনা, বন্ধুত্বের ছলনা, বিশ্বাস জিতে নেওয়ার ছলনা। আমাদের জীবনে এরকম প্রচুর মানুষ থাকে যারা কিন্তু এই কাজগুলো করে। বিশ্বাস জেতার জন্য ছলনা করে, মিষ্টি মিষ্টি কথা বলে, বন্ধুত্ব করার জন্য ছলনা করে, প্রেম ভালোবাসার জন্য ছলনা করে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে তারা কী করে? প্রতারণা। সেই মানুষগুলো কেমন আছে, তোমার সাথে যারা অন্যায় করেছে, তোমাকে ঠকিয়েছে, সেই মানুষগুলো অ্যাটলিস্ট কেমন আছে, তাদের দিন কেমন যাচ্ছে, এই বিষয়ে আজ কিন্তু আমরা রিডিং দেখব বা রিডিং আমি করব। ঠিক আছে, তাহলে সবাই পজিটিভ থাকো, তোমাদের জন্য ডেফিনেটলি আমি রিডিংটা করব। সবাই অবশ্যই পজিটিভ থাকবে। আর 26 তারিখে কিন্তু স্পেল হবে, ওই দিন হয়তো কোনো ভিডিও আমি করতে পারবো না বা আসবেও না সেদিনকে। তো তোমরা ওই দিনকে কিন্তু সবাই মায়ের পূজা করবে, কারণ ওই দিনে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। যে কোনো একটা ফল দিয়ে মাকে পুজো দিয়ে মনস্কামনা জানাবে, আর সেই ফলটা আগামী 1 বছর কিন্তু খাবে না। যেই ফলটা দেবে সবচেয়ে তোমার প্রিয় ফলটা হতে হবে। যে ফলটা তুমি খাও না, এই ফল দিয়ে কিন্তু পুজো করলে হবে না। ঠিক আছে, তাহলে যে ফলটা তোমার সবচেয়ে প্রিয় সেই ফলটা দিয়ে কিন্তু পুজো দিতে হবে। একটা লাল রঙের চেলি কাপড়ে ফলটাকে বেঁধে, ঠিক আছে, ফলটাকে বেঁধে নেবে, নিয়ে মনস্কামনা জানিয়ে ফলটা মায়ের পায়ে অর্পণ করে দেবে, দিয়ে একদম সেফ জায়গা রেখে দেবে। অমাবস্যা কেটে গেলে সেই ফলটাকে তোমরা জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, আর এই ফলটা কিন্তু আগামী 1 বছর, যতক্ষণ না আবার ফলহারিণী অমাবস্যা আসছে সেই অবধি খাবে না। আবার নেক্সট ইয়ারে ফলহারিণী অমাবস্যা পুজো হবে, তোমরা সেই ফল দিয়ে আবার পুজো দিয়ে তোমরা উদযাপন করে দেবে, দিয়ে তোমরা তারপর থেকে ওই ফলটা খেতে পারো যদি তোমাদের মনস্কামনা পূরণ হয়। আর যদি মনস্কামনা পূরণ না হয়ে থাকে, দেন পরের বছর আবারও সেম ফল দিয়ে পুজো দিয়ে আবারও কিন্তু 1 বছর এই নিয়মেই চলতে হবে যে এই ফলটা খাওয়া যাবে না। ঠিক আছে, যতক্ষণ না তোমার মনস্কামনা পূরণ হচ্ছে। আর হয়ে গেলে ডেফিনেটলি তোমরা এই ফল দিয়ে আবার পুজো দিয়ে পরের বছরে পুজো দেবে, সেম ডেতে দিয়ে তোমরা কিন্তু ফলটা গ্রহণ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে রিডিং শুরু করি। জয় জগন্নাথ, জয় গণেশায় নমঃ, জয় বড়মা, হর হর মহাদেব, জয় মা সরস্বতী। তো চলো আজকে রিডিং স্টার্ট করছি। আজকে রিডিংয়ের মূল বিষয়বস্তুটা আমি বলে দিলাম। তাহলে সবাই পজিটিভ থাকো, সেই মানুষটাকে ইমাজিন করতে থাকো যেই মানুষটা তোমাকে প্রতি পদে পদে প্রতারণা দিয়েছে, ঠকিয়েছে। প্রথমে মিষ্টি কথা বলে মন ছিনে কেড়ে নিয়েছে, তারপরে মন জয় করার পরেই তোমার সাথে করেছে চিটিং। সেই মানুষটার জন্য রিডিং দেখছো, তো সেই মানুষটা এখন কেমন আছে আমরা দেখব। সবাই একটু পজিটিভ থাকো। তোমার সাথে অন্যায় যে করেছে তার ফল সে কি পাবে দেখতে হবে, তো শান্ত থাকো। কেমন আছে সেই মানুষটি? যা দেখে মনে হচ্ছে সে সর্বক্ষণ খুব ব্যস্ত আছে, তার কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত দেখতে পাচ্ছি, তার কাজে খুব মন দিয়েছে। আর সর্বক্ষণ এটাও দেখতে পাচ্ছি সে নাকানি চুবানি খাচ্ছে। মানে তার এক ফোঁটা সময় নেই তার নিজের জন্য, যে 1 গ্লাস জল খাবে তার পর্যন্ত সময় পাচ্ছে না। সর্বক্ষণ ছুটে বেড়াচ্ছে, সর্বক্ষণ এতটা প্রবল মাত্রায় সে কাজ করছে। মানে হয়তো তাকে দিয়ে কেউ কাজ করাচ্ছে, সে নিজে তো এত কাজ করার কথা নয়, কিন্তু সে এতটা কাজে মগ্ন, মানে নিজের জন্য এক ফোঁটা সময় বের করতে পারছে না পর্যন্ত। আরে কাঠটা পড়ে গেল।
এমন কোনো মানুষ আছে যে ওনাকে দিয়ে কিন্তু প্রবল মাত্রায় খাটিয়ে নিচ্ছে, প্রচণ্ড খাটাচ্ছে তাকে দিয়ে, এতটাই খাটাচ্ছে যে মানে যে কোনো কাজ শুধু তাকে দিয়েই করাচ্ছে, মানে তাকে নিজের চাকর বানিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, যে মানুষটাকে আপনি এত ভালোবেসেছিলেন সে তো আপনাকে ধোঁকা দিয়েছে, এখন তাকে কেউ চাকর বানিয়ে রেখেছে, তার নিজের সমস্ত পার্সোনাল কাজগুলো পর্যন্ত তাকে দিয়ে করাচ্ছে, আর সে করতে বাধ্য। আমি দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু মুক্তি পেতে চায়, সেই এই যে থার্ড পার্টি তার থেকে মুক্তি পেতে চাইছে, তার থেকে সরে বেরিয়ে আসতে চাইছে। এখানে থার্ড পার্টি বলা খুব ভুল, কারণ এখানে কিন্তু আপনার মানুষটাই ঠিক নয়। এখন সে যার সাথে আছে সেই পার্টনারের থেকে সে কিন্তু এখন মুক্তি পেতে চাইছে, কারণ সে তাকে কাজের লোক বানিয়ে রেখেছে, রীতিমতো খাটিয়ে নিচ্ছে, যে কোনো কাজ করিয়ে নিচ্ছে, আর সেখানে সে এক ফোঁটা মানে একটু শব্দ করতে পারছে না। এইটা হচ্ছে তার সবচেয়ে বড় কষ্টের দিন এখন, আর সেই জন্যই সে মুক্তি চাইছে, কারণ সে তো সবার উপর রুল করবে, সবাইকে ঠকাবে, সবার সব কিছু ছিনিয়ে নেওয়ার মতো একটা টেন্ডেন্সি। কিন্তু এখন যখন দেখছে তাকেই উল্টে মানে একদম গাধার খাটনি খাটাচ্ছে, সে এখন চাইছে এখানে পালাতে। তার অবস্থা একদম শোচনীয়, কিন্তু সে কিন্তু গাধার মতো খাটতে খাটতে কিন্তু হাঁপিয়ে উঠেছে, সে আর পারছে না, তার শরীর মন সাথ দিচ্ছে না, ডেফিনেটলি দিচ্ছে না। কারণ এর হচ্ছে কি, লোকের থেকে লুটে পুটে খাবো, লোকের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবো, কিন্তু বাঁচবো আমি রাজার মতো। মানুষ আমাকে সব করে দেবে, মানুষের কৃপায় বাঁচবো, বড় বড় বাতেলা দেব, কিন্তু বাঁচবো আমি রাজার মতো। কিন্তু এইভাবে কি বাঁচা পসিবল? কেউ যদি নিজের কোনো যোগ্যতায় কিছু না করে, অন্যের দ্বারা সব কিছু নিজের সিদ্ধি লাভ করতে চায়, সব কাজে স্বার্থসিদ্ধি করতে চায়, সে কি রাজার হালে কোনো দিনও বাঁচতে পারে? এটা পসিবল? তাকে তো আলটিমেটলি কারো না কারো গুলাম হয়েই থাকতে হবে। তো সে এখন কিন্তু গুলাম হয়েই আছে, তার কিন্তু আমি কোনো রকম ফিউচার ভালো দেখছি না। সে এখন যে সিচুয়েশনে আছে তার জীবন কিন্তু একদমই অন্ধকারে একদম ঘিরে গেছে। ঠিক আছে, না কোনো মানে সুনাম পাবে, না কোনো যশ আছে, না লক্ষ্মীশ্রী দেখতে পাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না। কপালে চরম দুঃখ আছে, এটুকুও বলতে পারছি। এরপরও কপালে আরও চরম দুঃখ আমি দেখতে পাচ্ছি। ভালোবাসা চাইছে, কে ভালোবাসবে এদের? ভালোবাসা চাইছে যে ওনাকেও কেউ ভালোবাসবে, ওনাকে আগলে রাখবে, ওনাকে সব বানিয়ে দেবে, তার সয় সম্পত্তি করে দেবে, মানে টেন্ডেন্সিটাই বুঝতে পারছেন যে সবাই তাকে সব করে দেবে, সে কিছু করবে না। এখন যে তাকে কাজের লোক বানিয়ে রেখেছে, গাদার মতো খাটাচ্ছে, সে তার জন্য কিছু না করেই ভাবছে সে তাকে সব কিছু দেবে। সম্ভব? তাহলে তাকে তো নিজেকে কিছু করতে হবে, সে তো নিজে কিছু করবে না, অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালাবে, যেটা আপনার সাথে করতে গেছিলো। কিন্তু যখন দেখছে আপনি বোকা, আপনাকে বোকা বানাতে পেরেছে, সে তখন খুব আনন্দ করে লাফিয়ে একদম সব মানে ভেবেছে আমি জিতে গেছি। কিন্তু জিতে যায় না মানুষ, কিছু কিছু সময় জিতে গেলেও হেরে যেতে হয় জীবনে। কারণ ভালো কাজ করলে মানুষ কিন্তু হেরে গেলেও জিতে যেতে পারে, কিন্তু খারাপ কাজ করলে মানুষ জিতেও হেরে যায়। ঠিক আছে, নিয়তি এমনই জিনিস, তোমার পিছু ছাড়বে না, তুমি যা করবে কর্মফল তোমাকে সেটা ফেরত ডাবল হিসাবে দেবে, ডাবল করে দেবে। তো সে আপনাকে যত কষ্ট দিয়েছে তার দ্বিগুণ কষ্ট কিন্তু এখন সে পাচ্ছে। ঠিক আছে, এখন যার সাথে আছে না, সে তাকে একদম বাড়ির পেট ডগের থেকেও খারাপভাবে আচরণ করছে তার সাথে। এমনি সময় তার মাথায় হাত বোলাচ্ছে, যেই মুহূর্তে তার কোনো কাজ সে করছে না বা অবাধ্য হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু বাড়ির যে পেট ডগ তার থেকেও খারাপ আচরণ করছে তার সাথে। ঠিক আছে, আপনার মানুষটি কিন্তু এখন চাপে জরাজীর্ণ, সে এখন আর ভালো পাচ্ছে না এইভাবে বাঁচতে, তার মনে হচ্ছে এইভাবে বেঁচে থাকাচ্ছে তার না থাকা ভালো। তার এই ফিলিংস আসছে যে এরমভাবে লোকের কাছে অপমানিত হয়ে কীভাবে বেঁচে আছি, আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? ডেফিনেটলি নেই। এরকম মানুষের সেলফ রেসপেক্ট কোনোদিনও হয় না যারা অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালায়। অ্যাটলিস্ট ভালো মানুষ হতে হয়, তবে মানুষ তোমায় দেখবে। কিন্তু তুমি যদি ভালো মানুষটুকুও না হও, লোকের থেকে কেড়ে কুড়ে খাবে ভেবে নাও, তাহলে তো মানুষ তোমাকে তুচ্ছাই করবে, গোলাম বানাবে। তো ঠিক আছে, তোমাকে আমি সব দেবো, তার বদলে তুমি আমার গোলাম হয়ে যাও, আমি তোমার কাছ থেকে কাজ পাবো, তার বদলে তোমার যা চাই আমি তোমার স্বাদ পূরণ করবো। তুমি যদি সেটা করতে না পারো তাহলে আমি কেন করব? কারণ এই মানুষটা তো নিজেও ওরম স্বার্থপর, তাই স্বার্থপর মানুষের পাল্লায় গিয়ে পড়েছে, আপনাকে ঠকিয়েছে, ভালো মানুষকে কষ্ট দিয়েছে, তার হায় লেগেছে, সে বাঁচবে নাকি? তার চরম দুঃখ আছে।
এখন দেখুন ওনার জীবনে কিন্তু অনেকটা ভালো হতে পারতো, আমি যা দেখতে পাচ্ছি। উনি যদি একটু ভালোভাবে থাকতে পারতেন, সৎ থাকতেন, ওনার কিন্তু লাইফটা ভালো হতে পারতো। কারণ ওনার ভাগ্য খারাপ না, ওনার কর্ম খারাপ। ওনার কর্মের জোরে ওনার ভাগ্য উনি নিজেই খারাপ করে দিয়েছেন। এখন আবারও কিন্তু আপনার সাথে উনি কানেকশন বানাতে চাইবেন। এই সময় আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। আপনি যদি সফট কর্নার থেকেও থাকে ওনার জন্য, তাহলে সাবধান হন। কারণ এরকম মানুষ কিন্তু মানুষকে ঠকাতেই আসে। ও এক জায়গা থেকে ঘা খাবে, এসে আপনাকে ঠকিয়ে আবারও আপনার থেকে সর্বস্ব আপনাকে হারিয়ে দিয়ে আপনার থেকে সব কিছু কেড়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে, মানে যেখানে পারবে না লড়তে সেখানে তো ওরা মুখ বুজে থাকবে, কিন্তু যেখানে পারবে সেখানে বারবার কিন্তু আঘাত করবে, কষ্ট দেবে, দিয়ে নিজের কাজ হাসিল করে বেরিয়ে যাবে। এতে আপনার কোনো লাভ আছে? এরকম মানুষকে উদ্ধার করতেও যাবেন না, তাকে ভুগতে দিন। তার কর্মফল তাকে ডেফিনেটলি ভুগতে দিতে হবে। না ভুগতে দিলে কিন্তু আপনারও কর্মফল অ্যাড হয়ে যাবে সেখানে। এখন সে কিন্তু বিশালভাবে প্ল্যানিং করছে যে কীভাবে সে এইখান থেকে বেরোবে। ইভেন শুধু বেরোবে না, কিভাবে সে আবারও অন্য কাউকে বোকা বানাতে পারবে, যার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে, যেখানে সে আরাম করে পায়ের উপর পা তুলে বসে বসে খাবে, আর সে তার জন্য সব করে দেবে। কারণ তার তো এইভাবে গাদার খাটনি খাটা পসিবল হচ্ছে না। তার খুব আত্মসম্মানে লাগছে আর কি, যে সে তো রাজার মতো বাঁচতে চেয়েছিল। সে এরকম লোকের কাছে মানে খেটে খাবে কেন? কেন লোকের জন্য এত তাকে কষ্ট করে বাঁচতে হবে? রাতের ঘুম উড়ে যাচ্ছে তার চিন্তায় যে সে কীভাবে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে, যেখানে তার বিন্দুমাত্র রেসপেক্ট নেই, তাকে মানে বিন্দুমাত্র কদর পর্যন্ত করে না। সে একদিন যদি বসে যায় তাকে অপমান সহ্য করতে হয়, কারণ বসে বসে তো খাওয়াবে না কেউ। এই ব্যাপারটা ওনার মধ্যে চলছে। ঠিক আছে, আর আরেকটা কথা, আপনার এই মানুষে কিন্তু ব্ল্যাক ম্যাজিকে খুব পারদর্শী দেখতে পাচ্ছি। খুব পারদর্শী ব্ল্যাক ম্যাজিকে। এই যে ওনাকে এখন যে পার্টনারের সাথে উনি আছেন তার উপরেও কিন্তু উনি ব্ল্যাক ম্যাজিক করছেন, যাতে তাকে কন্ট্রোলে আনা যায়, যাতে তার মনটাকে গলানো যায় বা তাকে নিজের কাবুতে আনা যায়। কিন্তু আদৌ সে পারছে না, কারণ যে পার্টনার আছে তার এখন সে কিন্তু যথেষ্ট মেন্টালি স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়ালি স্ট্রং দেখতে পাচ্ছি। ঠিক আছে, তিনি অন্যায়ের সাথে অন্যায় করেন, ভালোর সাথে ভালো করেন। আমি এটাই দেখতে পাচ্ছি, ভালোর সাথে ভালো, অন্যায়ের সাথে অন্যায়। তো উনি কিন্তু পার্শিয়াল নন মানুষটি। হ্যাঁ, হতে পারে আপনার পার্টনারের কারেন্ট পার্টনার, আপনার হয়তো মনে হচ্ছে যে সে আপনার পার্টনারকে আপনাদের কেড়ে নিয়েছে, কিন্তু আমি একটা কথা বলবো, এই মানুষটির যত না দোষ তার 3 গুণ দোষ আপনার পার্টনার। আপনার পার্টনার নিজের যেছেই জীবনটা চুজ করেছেন, আপনাকে নিজেই উনি কষ্ট দিয়েছেন, কারোর কথাই কিন্তু উনি এই কাজটা করেননি। ঠিক আছে, তাই অন্যকে দোষ না দিয়ে আপনার পার্টনারের দোষটা দেখার চেষ্টা করুন। ডেফিনেটলি আপনার পার্টনার ওনার উপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে। ঠিক আছে, এতে কিন্তু ওনার পার্টনারের যে শরীর খারাপ হচ্ছে না তাই না, ইভেন শরীর খারাপ ডেফিনেটলি তার উপর একটা প্রভাব পড়বে, কিন্তু উনি স্পিরিচুয়ালি যথেষ্ট স্ট্রং, তাই তার কিন্তু ক্ষতি হবে না। কিন্তু আপনি কিন্তু মনের দিক থেকে খুবই দুর্বল। তাই উনি শুধু কিন্তু এখন ওনার উপরে যে ব্ল্যাক ম্যাজিক করছে তা না, উনি কিন্তু এখন চেষ্টা করছেন ওনার থেকে বেঁচে হয় বেরোতে হবে, আর নয় ওনাকে ওনার কন্ট্রোলে আনতে হবে। কিন্তু কন্ট্রোলে আনা এতটা পসিবল হবে না। আলটিমেটলি আপনার পার্টনার এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে ধীরে ধীরে, আর যতক্ষণ এখান থেকে উনি লাভ পাবে থাকবে। ঠিক আছে, এখান থেকেও তো কিছু লাভজনক নিশ্চয়ই পায়, হ্যাঁ, থাকবে ততদিন, তারপরে বেরিয়ে যাবে। দেন কিন্তু আপনার কাছে কাম ব্যাক করার চেষ্টা ডেফিনেটলি করবে। আপনি এতে কিন্তু আনন্দে মানে উল্লাস করবেন না, এতে কিন্তু আপনারই বিপদ। এরকম মানুষকে জীবনে ডেকে আনলে আপনারই বিপদ, সেটা বাকিটা আপনার ব্যাপার। কিন্তু এই মানুষটি কিন্তু আপনার উপরেও ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক করবে। যদি আপনি এখন যেচে নিয়েও আসেন, তাহলে আপনাকে প্রোটেকশান নিয়ে তবেই করতে হবে, যাতে আগামী দিনে এই মানুষটা আপনাকে ঠকাতে না পারে। আর উল্টে উনি যেন আপনার কথা মতো চলে। হ্যাঁ, আপনি ওনার উপর কোনো রকম জবরদস্তি করবেন না, ওনাকে গোলাম বানাবেন না, কিন্তু উনি যেন আপনাকেও রেসপেক্ট দেন, আপনার কথা মতো কথা শুনে চলেন, ভালোবাসেন, রেসপেক্ট দেন আপনাকে বোঝেন, আপনাকে যেন না ঠকান। তার জন্য ডেফিনেটলি আগে প্রোটেকশন নিয়ে তবেই কিন্তু এগোবেন। ঠিক আছে, আর একটা জানবেন, একটা নেগেটিভিটি মধ্যে ঢুকলে আপনিও নেগেটিভ হয়ে যাবেন, আর একটা পজিটিভিটি কোনো ঘরে ঢুকলে আপনি কিন্তু পজিটিভই হয়ে যাবেন। তাই নেগেটিভ মানুষকে যত জীবনে রাখবেন, আপনার মধ্যে নেগেটিভিটি ডেফিনেটলি ছড়াবে। আপনার মন মানসিকতাও কিন্তু ডেফিনেটলি আস্তে আস্তে বদলে যাবে।
আপনার মানসিক যথেষ্ট স্যাড আছে, যথেষ্ট স্যাড। ওনার এখন এরকম ফিলিং হচ্ছে যে সবই পাচ্ছে কিন্তু ভালোবাসা নেই ওনার জীবনে, রেসপেক্ট নেই ওনার জীবনে, ঠিক আছে? হ্যাঁ, হয়তো টাকা পয়সা পাচ্ছেন, ফিনান্সিয়ালি দিক থেকে উনি তো হেল্প পাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে উনি দূরছাই করছেন ওনাকে, কেউ ভীষণভাবে অপমানিত হতে হচ্ছে। তাই আমি যা দেখতে পাচ্ছি, মানুষের বেসিক্যালি স্বার্থপর, তাই কিন্তু দেখুন যতই মানে অপমানিত হোক না কেন টিকে আছে কিন্তু এখনও, কারণ গায়ের চামড়া মোটা। আমার যতদূর মনে হচ্ছে এখান থেকেও কিন্তু সে কিছু না কিছু লুটে পুটে নিয়ে তবেই বেরোবে, এমনি এমনি কিন্তু বেরোবে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি খুব শেয়ানা গোছের। তাই যে মানুষের সাথে আছে সে মানুষটা চালাক, কিন্তু আপনার পার্টনারের প্রতি তার দয়া মায়া ভালোবাসা ডেফিনেটলি আছে, কিন্তু উনি বললাম যে অন্যায় যে করে তার সাথে ডেফিনেটলি ওনাকে ওটা উনি ফিরিয়েও দেন। তাই যখনই আপনার পার্টনার ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করেন উনি কিন্তু তাকে ডেফিনেটলি ফিরিয়ে দেন, ডেফিনেটলি ফিরিয়ে দেন, ঠিক আছে? সেটাতে কিন্তু উনি একদম পার্সিয়ালিটি করেন না, কিন্তু মনের দিক থেকে কিন্তু খারাপ নন উনি, ঠিক আছে? কিন্তু আপনার পার্টনার বেসিক্যালি ঠিক নয়। এখানে আমি যা দেখতে পাচ্ছি আপনার সাথে প্রতারণা করেছে, এখন তাকেও প্রতারিত হতে হবে। আর আপনার মানুষই ডেফিনেটলি চেষ্টা করবে এখান থেকে লুটে পুটে কিছু নিয়ে আসে, কিন্তু পারবে না। আমি দেখি ওনার সাথে আলটিমেটলি হবেটা কি। ওনার যে কারেন্ট পার্টনার, সে ওনার সাথে আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য মোমেন্ট কী রকম ব্যবহারটা করবেন বলতে বলতেই এসে গেছে। দেখুন, দ্য ফুল। আপনাকে ফুল বানিয়েছিল না আপনার পার্টনার? এই যে থার্ড পার্টি এখন আছে আপনাদের মাঝে, বা আপনার পার্টনারের যে এখন পার্টনার, কারেন্ট পার্টনার, সে কিন্তু এখন আপনার পার্টনারকেই কিন্তু ফুল বানাবেন। মানে বলে না চোরের উপর বাটপাড়ি, বুঝতে পেরেছেন? আপনার সাথে যে মানুষই ছলনা করেছিল, করে আপনাকে প্রতারণা স্বীকার করেছিল, এইবারে সে নিজের প্রতারণা শিকার ডেফিনেটলি হবে। তাকেও কিন্তু তার কারেন্ট পার্টনার ডেফিনেটলি চিট করতে চলেছেন, আর চিটটা কিন্তু সেই পার্টনারের দোষ না, আপনার পার্টনারের দোষ। এটা ওনার কর্মফল, যেটা উনি ফিরে পাবেন। আর এখন আপনার পার্টনারও আপনার কাছে ফিরতে চাইবে, আর আপনার পার্টনারকে তার কারেন্ট পার্টনার ডেফিনেটলি ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে, থাকবে না। এরকম মানুষের সাথে কেউ থাকে না, থাকতে পারে না, আপনি বলেই থেকেছিলেন, অন্য কেউ থাকবে না। তাই আপনার মানুষটিকে কিন্তু সে নাকে চোবানি খাওয়াবে, খাইয়ে তাকে ছেড়ে দেবে, ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে জীবন থেকে, দিয়ে সে তার মানে মনের মতো পছন্দের পার্টনারের কাছে চলে যাবে, যার সাথে তার মেন্টালিটি ম্যাচ করবে, যার সাথে সে থাকতে পারবে, যে মানুষের মতো মানুষ হওয়ার যোগ্য আর কি, তার কাছেই সে যাবে। কারণ জন্তু জানোয়ারদের সাথে কেউ থাকতে পারে না বেশি দিন, ঠিক আছে? আর যাদের মেন্টালিটি এতটা খারাপ, এতটা ছোট, তার সাথে কেউ থাকবে না। তাই আপনার পার্টনারকে কিন্তু ঘর ছাড়া আবার হতে হবে। আপনাকে ঘর ছাড়া করেছিল, আপনাকে ঠকিয়েছিল, কষ্ট দিয়েছিল, অন্য কারোর কাছে চলে গেছিলো, ভেবেছিল সেখান থেকে বেশি লাভ পাবে। এখন দেখুন, যাকে মানে যার কাছে গেছিলো লাভ পেতে, সেই মানুষটা কিন্তু বুঝে গেছে আপনার পার্টনার হচ্ছে বিশাল স্বার্থপর মানুষ। তাই সেও কিন্তু তাকে ছেড়ে দিয়ে তার নিজের রাস্তা দেখবে, আর আপনার পার্টনারকে কিন্তু টোটো করে ঘুরতে হবে একা একা, তার সাথে কেউ থাকবে না। এখন আপনি যদি হাত বাড়ান ডেফিনেটলি আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবে। তাহলে আপনাকে ঠকিয়ে তার কিন্তু আলটিমেটলি লাভ না, লোকসানই হতে চলেছে। কর্মফল তাকে কিন্তু সেই দিনই দেখাবে যে দিনটা আপনি একদিন দেখেছিলেন, ঠিক আছে? ঘুরে ফিরে কিন্তু মানুষের জীবনে সেটাই ফিরে আসে যেটা সে অন্যর সাথে করে। আপনি যদি আজকে কোনো কারণে দুঃখ পেয়ে থাকেন, আপনি ভাবেন না কেন হলো আমার সাথে এটা, নিশ্চয়ই আপনি কখনো অজ্ঞাত অবস্থায় বা জ্ঞাত অবস্থায় এমন কোনো কাজ করে ফেলেছিলেন যেটাতে অন্য কেউ কষ্ট পেয়েছিল, ঠিক আছে? সেটা এই জন্মে নাও হতে পারে, কিন্তু তাই আপনাকে ফল ভুগতে হয়েছে। এবার আপনি নিশ্চয়ই ভালো কাজও কিছু করেছেন, যার ফলে সেই পাপের বোঝা থেকে আপনি মুক্ত হয়েছেন, আপনার জীবনেও ভালো কিছু ঘটেছে, ঠিক আছে? তাই ওনাকেও কিন্তু এই প্রায়শ্চিত্তটা করতেই হবে। তো ডেফিনেটলি কার্ডগুলো আপনারা ক্লেম করবেন। আপনার লাইফ কিন্তু এখন যথেষ্ট সুন্দর হতে চলেছে। আপনি যদি সুন্দরভাবে সাজিয়ে নেন, পরিস্থিতি বোঝেন, বাস্তবটাকে বোঝেন, তাহলে ডেফিনেটলি আপনার সাথে ভালোটাই হবে। আর যদি আপনি মনে করেন যে না, নেগেটিভ মানুষটাকে আমি পজিটিভ বানাবো, আমি সেই দায়ভার নিয়েছি, তাহলে আপনি গো ফর দ্যাট, আপনি করতেই পারেন। কিন্তু এতে আপনি কতটা ভালো থাকবেন আমি বলতে পারবো না। চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন ডেফিনেটলি, আর অবশ্যই প্রোটেকশন নিয়েই করবেন, ঠিক আছে? তাহলে চলো, এখানে আমি রিডিংটা ক্লোজ করলাম। সবাই ভালো থাকবে, আর ভিডিওটা ডেফিনেটলি তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, যাতে এখান থেকে আরও পজিটিভ রিডিং বাকিরা নিতে পারে, ঠিক আছে? অন্যের হেল্প করলে ডেফিনেটলি তোমাদেরও হেল্প হবে।
তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা আর সুস্থ থাকা আর শুভ কামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।